বিদেশি খেলোয়াড়দের মানের দিক থেকে ক্রমেই যেন অধপতন হচ্ছে বিপিএলের। আগে যেখানে ক্রিস গেইল, এভি ডিভিলিয়ার্স, শহীদ আফ্রিদি, ব্র্যান্ডন ম্যাককালামরা বিপিএলে খেলতে আসতেন, সেখানে এবার খেলতে এসেছেন বহুকাল আগে স্বীকৃত ক্রিকেটে খেলা মিগুয়েল কামিন্সের মতো ক্রিকেটাররাও। তবে বিপিএলের প্লে অফের আগ মুহূর্তে তারকা বিদেশিদের এনে বিতর্কে জর্জরিত বিপিএলে কিছুটা রং দিতে যাচ্ছে প্লে অফের রেসে টিকে থাকা দলগুলো। বিপিএলের শেষ ভাগে তাই দেখা যেতে পারে সুনীল নারিন, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও অ্যাডাম মিলনেদের মতো তারকাদের। এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের চেনার জন্য রীতিমতো গুগলে তাদের পরিচয় খুঁজতে বাধ্য হচ্ছেন নিয়মিত ক্রিকেটের খবর রাখা ভক্তরাও। তাই মানহীন বিদেশিদের কারণে বিপিএল নিয়ে আগ্রহ তলানিতে গিয়ে ঠেকেছে। সাথে যোগ হয়েছে রাজশাহীর বিদেশিদের পারিশ্রমিকের কারণে ম্যাচ বয়কট ও হোটেল ভাড়ার কারণে নিম্নমানের হোটেলে নিয়ে তাদের রাখার বিষয়টিও। যদিও এত সব প্রতিবন্ধকতার পরেও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বিদেশিদের দলে ভেড়ানোর সব রকম চেষ্টা করছে রংপুর, বরিশালের মতো প্লে অফ নিশ্চিত হওয়া দলগুলো। বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে আজ বিগ ব্যাশের ফাইনালে মাঠে নামতে যাওয়া ডেভিড ওয়ার্নার ও আইএল টি-20তে খেলা সুনীল নারায়ণের সাথে নাকি ইতিমধ্যেই চুক্তি সেরে ফেলেছে টেবিল টপার রংপুর। এছাড়াও টিম ডেভিডের বিপিএলে খেলতে আসাও নাকি চূড়ান্ত। তবে প্লে অফ নিশ্চিত হওয়া দলগুলোর সাথে এখন চলছে দর কষাকষি। রংপুর যখন আটঘাট বেঁধে নেমেছে শিরোপা জিততে, তখন বর্তমান চ্যাম্পিয়ন বরিশালও বসে নেই। আইএল টি-20 শেষে ফিরবেন কাইল মায়ার্স। আর চূড়ান্ত কথাবার্তা চলছে কিউই পেসার অ্যাডাম মিলনের সাথে। এছাড়া প্লে অফের রেসে টিকে থাকা দল খুলনা ও চট্টগ্রামও জানিয়েছে বিগ ব্যাশ ও আইএল টি-20 শেষের অপেক্ষায় আছে তারা। এই দুই টুর্নামেন্ট শেষে প্লে অফের জন্য তারকাদের দলাভিরাতে কাজ শুরু করা হয়েছে বলেও জানা গেছে। লিজেন্ড লিগে খেলা কিংবা দীর্ঘদিন আগে বিশ্ব ক্রিকেটে গুরুত্ব হারানো অপরিচিত ক্রিকেটার দিয়ে বিপিএল সয়লাভ হলেও অন্তত শেষ পর্বে এসে ওয়ার্নার, নারিন, মিলনেদের বিপিএল খেলতে দেখে কিছুটা হলেও নিজেদের আক্ষেপ পূরণ করতে পারবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।